সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আপনারা কি জানেন যে ফ্রি ফায়ারের ভিতরে সবথেকে বেশি কঠিন কিন্তু এডব্লিউএম গানটা চালানো। এই কারণে তো ফ্রি ফায়ারে এডব্লিউএম এর জন্য একটা আলাদা সেনসিটিভিটি আছে, আলাদা একটা সেটিংস আছে। তাছাড়া কিন্তু গাইস একটা নতুন ক্রস হেয়ারও গেরিনা অ্যাড করে দিয়েছে, যাতে প্লেয়াররা বুঝতে পারে যে কোন জায়গায় মারলে কোন জায়গায় ড্যামেজটা লাগবে। গেরিনার দ্বারা এত কিছু করার পর আপনারা অনেকেই কিন্তু এডব্লিউএম চালাতে পারেন না। তো এজন্য গাইস আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দিব এই 5টা ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স মারাত্মকভাবে এডব্লিউএম চালানোর জন্য। আর এই 5টা টিপসের ভিতরে 2 নাম্বার আর 4 নাম্বার টিপস দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা এডব্লিউএম এর প্রত্যেকটা শটই কানেক্ট করতে পারবেন, চাই এনিমি লং এ হোক চাই এনিমি শর্টে হোক। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, স্নাইপার স্কোপ সেনসিটিভিটি। হ্যাঁ গাইস, স্নাইপারের স্কোপের সেনসিটিভিটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনারা যদি গাইস এইটাই ঠিক না থাকে তাহলে আপনারা কিন্তু গাইস কোনো রকমের গুলি লাগাতে পারবেন না এনিমিকে। এজন্য গাইস আপনার কিন্তু একটা পারফেক্ট স্নাইপারের স্কোপের সেনসিটিভিটি রাখতে হবে, যাতে আপনি কিন্তু গাইস ওই সেনসিটিভিটিটা খুব সহজেই কন্ট্রোল করতে পারেন আর প্রত্যেকটা গুলি এনিমিকে কানেক্ট করতে পারেন। দেখেন গাইস, আপনার স্নাইপারের স্কোপের সেনসিটিভিটি যদি খুবই বেশি থাকে তাহলে কিন্তু গাইস আপনারা ম্যাক্সিমাম গুলিগুলো কিন্তু মিস করবেন। যেমন দেখেন, আমি যদি গাইস 80 রেখে দেখাই, তো এদিকে আমি কিন্তু স্নাইপারের স্কোপের সেনসিটিভিটিটা 80 করে দিয়েছিলাম। তো এদিকে দেখতে পারতেছেন আমার স্কোপ কিন্তু গাইস একটু বেশি নড়াচড়া করতেছে, মানে নরমালি কিন্তু গাইস এত বেশি নড়াচড়া করবে না। তো আপনারা যদি গাইস একটু বেশি সেনসিটিভিটিতে খেলেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম গুলিগুলো আপনারা মিস করবেন। যেমন বেশি সেনসিটিভিটি খারাপ, তেমনই কিন্তু গাইস আবার কম সেনসিটিভিটিও খুবই খারাপ। তো আপনারা যদি গাইস স্নাইপারের স্কোপের সেনসিটিভিটি খুবই কম দিয়ে দেন তাহলে কিন্তু গাইস এনিমির কাছে এম নিয়ে যেতে আপনার কিন্তু গাইস দিন পার হয়ে যাবে। আই থিংক একটু বেশি বলে ফেললাম, কিন্তু হ্যাঁ, স্নাইপারের স্কোপের সেনসিটিভিটি যদি আপনারা কম রাখেন তাহলে কিন্তু গাইস এনিমির কাছে এম নিয়ে যেতে আপনার একটু কষ্ট হবে, ঠিক আছে? বাকি হ্যাঁ, আমি আপনাদের এখন পারফেক্ট একটা সেনসিটিভিটি বলে দিই। আপনারা যদি আইফোনে খেলেন তাহলে আপনারা 20 থেকে 25 রাখবেন, আর যদি গাইস আপনারা অ্যান্ড্রয়েড ফোনে খেলেন তাহলে আপনারা কিন্তু গাইস 50 অথবা 55 করে দিবেন, তাহলে কিন্তু গাইস আপনার পারফেক্ট স্নাইপারের স্কোপের সেনসিটিভিটি হয়ে যাবে। কিন্তু গাইস অনেকের ডিভাইসের জন্য এই সেনসিটিভিটিটা পারফেক্ট নাও হতে পারে। তো এইজন্য আপনারা কি করবেন, আপনারা কিন্তু গাইস 5 করে সেনসিটিভিটি বাড়াবেন। প্রথমে আপনারা কিন্তু গাইস সেনসিটিভিটি 30 করবেন, তারপরে 30 থেকে কিন্তু গাইস 5 করে বাড়াবেন। দেখবেন যে আপনার কেমন সেনসিটিভিটি হয়, আপনি কেমন কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? স্কোপের সেনসিটিভিটি যেমন কম হলে সমস্যা, তেমন কিন্তু বেশি হলে সমস্যা। তো এইজন্য আপনার মাঝামাঝি কিন্তু গাইস রাখতে হবে। টিপস নাম্বার 2, হাউ টু ইনক্রিজ অ্যাকুরেসি। দেখেন গাইস, স্নাইপারের ভিতরে মেইন জিনিসটাই কিন্তু হলো অ্যাকুরেসি। যদি আপনি খুবই ফাস্ট সুইচিং করতে পারেন কিন্তু আপনি একটা গুলিও লাগাতে না পারেন, তাহলে আপনার কি লাভ এত ফাস্ট সুইচিং দিয়ে? बात तो सही है। এজন্য গাইস ফাস্ট সুইচিং এর পাশাপাশি আপনার কিন্তু গাইস অ্যাকুরেসিটাও থাকতে হবে। তো ফাস্ট সুইচিং নিয়ে পরে আলোচনা করব। আগে কথা বলি যে কিভাবে আপনারা খুবই তাড়াতাড়ি আপনার অ্যাকুরেসিটা ইনক্রিজ করতে পারবেন। দেখেন গাইস, অ্যাকুরেসি ইনক্রিজ করার জন্য আপনারা কিন্তু বিআর অথবা সিএস খেলবেন না, আপনারা কিন্তু গাইস ট্রেনিং এ আসবেন। ট্রেনিং এ এসে দিক থেকে কিন্তু গাইস আপনারা ডবল এডব্লিউএম পারচেজ করে নেবেন। এরপরে কিন্তু আপনারা ট্রেনিং এ একটা সেটিংস এর মতো আইকন দেখতে পান, তো এই সেটিংস এ ক্লিক করে দিবেন। এই সেটিংস এ ক্লিক করার পর দেখতে পারতেছেন স্পিড। তো স্পিডকে আপনারা কিন্তু গাইস রানে সিলেক্ট করতে হবে, আর কোয়ান্টিটি আপনারা কিন্তু গাইস 2 করে দিবেন। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হলো কিন্তু ডিসটেন্স। তো ডিসটেন্সকে আপনারা কিন্তু গাইস একদমই ফুল করে দিবেন, মানে একদমই কিন্তু গাইস ফার করে দিবেন। তাহলে দেখবেন যে ডামি মানে পুতুলগুলো কিন্তু গাইস সবথেকে দূরে চলে গেছে। এই সেটিংসটা করে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু গাইস আপনাদের প্র্যাকটিসটা পুরোপুরি নেক্সট লেভেলের হবে। আপনি যদি গাইস প্রত্যেকটা দিন 20 মিনিট করে প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু গাইস আপনার লং রেঞ্জের এডব্লিউএম এর অ্যাকুরেসিটা কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। আর বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলতে গেলে কিন্তু গাইস আপনার এমনিতেই শর্ট রেঞ্জের অ্যাকুরেসিটা ইনক্রিজ হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আপনারা যদি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান বা আমার সাথে গেম খেলতে চান তাহলে কিন্তু গাইস অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক কিন্তু গাইস এই ভিডিও ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। গতকালকে কিন্তু 3টা উইকলি মেম্বারশিপের গিভঅ্যাওয়ে হয়ে গেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে। বাকি আপনারা যদি গাইস হোয়াটসঅ্যাপ চ্যানেলে থাকেন তাহলে কিন্তু গাইস মাঝে গিভঅ্যাওয়ে উইন করতে পারেন। টিপস নাম্বার 3, ক্যারেক্টার কম্বিনেশন। দেখেন ফ্রি ফায়ার এই গেমটাতে কিন্তু গাইস ক্যারেক্টার কম্বিনেশন সব জায়গায় কিন্তু গাইস ম্যাটার করে। তেমনই কিন্তু গাইস এডব্লিউএম যে গানটা এটা চালানোর জন্য কিন্তু গাইস কিছু বেস্ট ক্যারেক্টার আপনার নিতে হবে। আর তাছাড়া গাইস গেরিনা কিন্তু নিজেই স্পেশালি কিন্তু এই ক্যারেক্টারগুলোকে শুধুমাত্র এডব্লিউএম এর জন্য বানাইছে। তো প্রথম ক্যারেক্টারের যদি কথা বলি তাহলে সেটা কিন্তু গাইস হলো রাফেল ক্যারেক্টার। রাফেল ক্যারেক্টারের সাথে যে কোনো স্নাইপার গানগুলোতে কিন্তু গাইস অটোমেটিক্যালি সাইলেন্সার অ্যাড হয়ে যাবে। তো এজন্য আপনারা কোথা থেকে মারবেন এটা কিন্তু গাইস এনিমিরা বুঝতে পারবে না। তাছাড়া স্নাইপার দিয়ে আপনারা যখনই কোনো প্লেয়ারকে ডাউন করবেন তখন ওই প্লেয়ারটার সাথে কিন্তু গাইস ক্লিয়ারও হয়ে যাবে। এরপরে নিতে হবে মুকোর সাহায্যে আপনারা যখনই স্নাইপার দিয়ে একটা শট লাগাবেন তখনই কিন্তু গাইস মাথার উপরে একটা মার্ক এসে পড়বে। তো এজন্য আপনারা বুঝতে পারবেন যে আসলে এনিমিটা কোন জায়গায় লুকায় আছে। স্পেশালি গাইস এমএন2 যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এমএন2 ওয়ালেট আরপারে মারতে পারে। তো এজন্য আপনি যখনই একটা মুকো শট লাগাবেন তখনই বুঝতে পারবেন যে এনিমিটা ওয়ালেট কোন জায়গায় দাঁড়ায় আছে। তো এজন্য আপনারা ওয়ালেট আরপারে কিন্তু গাইস একটা প্লেয়ারকে মারতে পারবেন। এরপরে স্লটে কিন্তু গাইস আপনাদের মন মতো একটা যে কোনো ক্যারেক্টার নিতে পারেন। তো আমি কিন্তু গাইস নিয়ে নিয়েছিলাম লুকেটার সাথে কিন্তু গাইস আপনারা জানেন যে 2 কিল করলে কিন্তু আমি 50 এইচপি এর শিল্ড পয়েন্ট পেয়ে যাব। তো এটা কিন্তু গাইস অনেক বেশি হেল্প করে বিআর র্যাঙ্কের জন্য আর কি। আর অ্যাক্টিভ স্কিলে কিন্তু গাইস আপনারা রাখবেন স্কাইলারের সাথে আপনারা যখনই গাইস কোনো এনিমিকে একটা এডব্লিউএম শট লাগাবেন বা একটা যে কোনো স্নাইপারের শট লাগাবেন তখন ফাটাফাট যদি আপনারা স্কাইলার মেরে দেন ও কিন্তু গাইস কনফিউজ হয়ে যাবে। মানে এনিমি কিন্তু গাইস মেডিকিটও মারতে পারবে না, কারণ ওর ওয়াল কিন্তু ফেটে যেতেছে। আবার এনিমি কিন্তু গাইস ওয়াল লাগাতে গেলে ওয়াল ফেটে যাবে, কারণ স্কাইলার কিন্তু গাইস অনেক
অনেকক্ষণ থাকে, ঠিক আছে? তো এটা কিন্তু গাইস মাস্ট বি আপনার নিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। টিপস নাম্বার 4, ফাস্ট সুইচিং। দেখেন গাইস, আপনি যদি ভালো এডাব্লুএম চালান তাও কিন্তু গাইস আপনার এডাব্লুএম এর গেম প্লে তেমন একটা ভালো লাগবে না যদি আপনারা ফাস্ট সুইচিং করে না চালান। क्या बात कर रहे रे बाबा। আর ফাস্ট সুইচিং এর সাথে যদি অ্যাকুরেসি থাকে তাহলে কিন্তু গাইস কথাই নেই। তো অ্যাকুরেসি বারবার টিপসটা আমি 2 নম্বরে দিয়ে দিয়েছিলাম, বাকি এখন আসলে দেখ যে কিভাবে আপনারা ফাস্ট সুইচিং করবেন। মেইনলি ফাস্ট সুইচিং দুই ভাবে করা যায়। প্রথম ভাবে হলো আপনারা কিন্তু গাইস স্কোপ ওপেন করবেন, এরপরে লেফট ফায়ার বাটনে ফায়ার করে কিন্তু গাইস তাড়াতাড়ি নেক্সট গানটা চেঞ্জ করে ফেলবেন। আর এই প্রসেসটাকে আপনারা যত ফাস্ট করতে পারেন তাহলে কিন্তু গাইস আপনারা খুবই ফাস্ট সুইচিং করতে পারবেন আর কি স্কোপ ওপেন করে। ম্যাক্সিমাম টাইমে কিন্তু গাইস স্কোপ ওপেন করে আপনার এনিমিকে মারতে হবে, তো এজন্য আপনার এইটার কিন্তু গাইস বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এরপরেটা হলো আপনারা জাস্ট ফায়ার বাটনে ফায়ার করে নেক্সট গানটা চেঞ্জ করে ফেলবেন। এইটা নিয়ে গাইস বলার কিছু নেই, তো এটা কিন্তু গাইস খুবই ইজিয়েস্ট একটা প্রসেস। কিন্তু হ্যাঁ, এইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু গাইস আপনারা একটু ক্রসের দিকে খেয়াল রাখবেন, না হলে কিন্তু গাইস একটা শটও আপনার কারেক্ট হবে না। আর গাইস আপনারা আমাকে দু একজন কমেন্টে বলেন যে ফাইম ভাই আমাদের একটা এডাব্লিউ এর শট লাগাবার পর আরেকটা শট তো গুলি বের হয় না, তো আমরা কি করব? মানে আমাদের গুলি তো বের হয় না। তো আসলে এইটা হয় কিন্তু অতিরিক্ত ফাস্ট সুইচিং এর কারণে। এজন্য গাইস আপনার একটা ছোট ট্রিক কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো আপনারা কিন্তু গাইস যখন একটা গুলি মারবেন তখন ওই গুলির যে সাউন্ডটা ওটা শেষ হওয়ার পরে কিন্তু আপনারা নেক্সট ফায়ারটা দিবেন। এই প্রবলেমটা কিন্তু গাইস আগে ছিল না, এটা এই যে আপডেটের পর কিন্তু গেরিনা খারাপ করে দিয়েছে আর কি এডাব্লিউএম কে। বাকি এই প্রবলেমটা কিন্তু গাইস আর কোনোদিন হবে না এই ছোট ট্রিকটা অ্যাপ্লাই করলে। টিপস নাম্বার 5, ডু নট রাশ উইথ স্নাইপার। দেখেন গাইস, স্নাইপার জিনিসটা কিন্তু লং রেঞ্জ থেকে খেলার জন্য। স্নাইপার দিয়ে রাশ করলে স্বাভাবিক একটা এনিমি আপনাকে মারতে পারবে। গাইস আপনারা যারা ফ্রি ফায়ারের অফিশিয়াল টুর্নামেন্টের গেম প্লে দেখেন তারা কিন্তু গাইস জানেন যে স্নাইপার প্লেয়াররা সবসময় কিন্তু গাইস লুকিয়ে লুকিয়ে খেলে। এখন অনেকে আমাকে বলতে পারেন ফাইম ভাই হয়তো তারা বট এই কারণে খেলা পারে না আর কি, এজন্য লুকায় লুকায় খেলে, কিন্তু আসলে এমনটা কিছুই না। স্নাইপার প্লেয়ারদের সর্বপ্রথমে কিন্তু গাইস পজিশন নিতে হয়। পজিশন নিয়ে কিন্তু গাইস তারা সর্বপ্রথমে দেখে যে কয়টা এনিমি, তারপরে পজিশনে কিন্তু গাইস ফায়ার দিয়ে তারা ফুল স্কোয়াড ওয়াইপ আউট করার ক্ষমতা রাখে। এজন্য গাইস আপনি যদি একটা বেস্ট স্নাইপার প্লেয়ার হতে চান তাহলে আপনার সর্বপ্রথমে এটা মাথায় রাখতে হবে যে আপনি স্নাইপার প্লেয়ার, আপনি কিন্তু রাশ করবেন না। এজন্য গাইস আপনারা কিন্তু সর্বপ্রথমে একটা পজিশন বের করবেন যেদিক থেকে আর কি এনিমিদেরকে আপনি ফায়ার দিবেন, আর এনিমি যাতে আপনাকে একটা ড্যামেজও দিতে না পারে, আপনারা স্নাইপার দিয়ে ফুল স্কোয়াড যাতে ওয়াইপ আউট করতে পারেন, এরকম গাইস একটা পজিশন নেবেন। তো এরপরে কিন্তু এনিমিদেরকে এক এক করে মারবেন। বাকি হ্যাঁ, এদিকে আরেকটা জিনিস আছে যে আপনারা কিন্তু স্নাইপার দিয়ে রাশ করবেন না, আমি আবারও বলে দিতেছি, কারণ স্নাইপার দিয়ে আপনি যদি গাইস রাশ করেন তাহলে কোনোদিনও কিন্তু গাইস আপনি স্নাইপার দিয়ে রাশ করে টিকে থাকতে পারবেন না। এখন গাইস অনেকেই বলতে পারেন যে ফাইম ভাই আপনি তো নিজেই রাশ করে খেলতেছেন, ব্যাকগ্রাউন্ডের গেম প্লেতে আমরা দেখতে পারতেছি। তো আসলে গাইস এমন কিন্তু কিছু না, এনিমি কিন্তু আমার উপরে রাশ করতেছে। জোকে পার্ট, এনিমি যদি গাইস আপনার উপরে রাশ করে তাহলে কিন্তু গাইস ওই প্লেয়ারটার সাথে আপনার ফাইট করতে হবে। তো এইজন্য গাইস এনিমি রাশ করলে কিন্তু গাইস কিছু করার থাকবে না। আই হোপ গাইস আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে কিন্তু গাইস যে কোনো একটা কমেন্ট করে দিন। বাকি অবশ্যই গাইস হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু ফলো করে রাখবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু গাইস টিম কোড দিয়ে প্রায় গেম খেলা হবে। নারুটোর বান্ডিলটা বের করতে আমার কত ডেমো লাগলো জানতে হলে উপরের ভিডিওটাতে ক্লিক করেন। আর যদি গাইস আপনারা জানতে চান যে লাইট শুটে কিন্তু আমি কি গান টাইটেল নিতে পারলাম না কিনা জানতে হলে নিচের ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই। আল্লাহ হাফেজ।